সাহসটা কোনোদিন কম ছিল না আকাশ। সাহসটা কোথায় দেখাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এতদিন তোমরা দুজন শুধু আমার ভালো রূপটা দেখেছো, কিন্তু একটা মানুষকে যদি দিনের পর দিন কর্নার করা হয়, তার ভালোবাসার মানুষকে অ্যাটাক করা হয়, তখন কি জানো তো, সে মানুষটা কোথা থেকে একটা স্ট্রেংথ পায়, একটা ইনার স্ট্রেংথ পায়, এবং সে তার ফুল স্ট্রেংথ নিয়ে অ্যাটাক করে, তখন তাকে আটকানো অসম্ভব হয়ে যায়। হ্যাঁ, তুমি দাঁড়িয়ে থাকো নিজের বোনের সামনে একটা পাহাড় হয়ে, কিন্তু এটা মাথায় রেখো, তোমার বোন যদি আমার স্ত্রীর দিকে চোখ তুলেও তাকায়, অ্যাটাক করা তো দূরের কথা, আমি সে তোমার পাহাড় যতই উঁচু হোক না কেন তাকে ভেঙে গুড়িয়ে দেবো। কি হয়েছে? পাহাড় ভেঙে গুড়িয়ে দেবে? এতদিন ধরে একজন মিথ্যাবাদীকে প্রোটেক্ট করছিল তো। হ্যাঁ, কে মিথ্যাবাদী? বোন একজন মিথ্যাবাদী আকাশ। তারপরে কথা কোথা থেকে আসে তোমার? আমার বোন মিথ্যাবাদী? মিস্টার সেন প্লিজ এগুলো করবেন না মিস্টার সেন। আমার বোন মিথ্যাবাদী? আমার বোন মিথ্যাবাদী না তো। আদি এদিকে এসো। যদিও বুঝতে পারোনি। এক মিনিট শুভ এক মিনিট। আরেকটা কথা, মিস্টার আকাশ সেন, এতদিন মুখে কথা আছে, এরপর আর না। এই কথাটা ভাই বোন দুজনের মাথায়। আদি চলো চলো আদি, চলো আদি প্লিজ চলো। শান্ত হ। আদি এদিকে এসো। কি করতে যাচ্ছিলে তুমি আদি? হ্যাঁ, তুমি মিস্টার সেনের সঙ্গে মারপিট করতে? আর একটু হলে এটা মারপিট করার একটা সময়। তুমি চুপ করো শুভ। আগে তুমি বলো, তুমি কি করতে এসেছিলে এখানে? মোহনাকে ভয় দেখাতে? কি ভেবেছিল মোহনা এত সহজে ভয় পেয়ে যাবে আর বাধ্য মেয়ের মতো শান্ত শিষ্ট হয়ে যাবে আর কিছু করবে না? শুভ, আমি তোমাকে কতবার বলেছি যে নিজেকে এভাবে বিপদের মুখে ঠেলে দিও না। মোহনা ইজ ডেঞ্জারাস। কতবার বলতে হবে আর তোমাকে? তুমি কি ভুলে যাও মাঝে মাঝে যে তুমি প্রেগনেন্ট? তোমার মধ্যে শুভ আমাদের সন্তান বেড়ে উঠছে এবং সে ইজ ফার ফার মোর ইম্পর্টেন্ট দেন মোহনা। না ভেবে চিন্তে কাজ করাটা যেন এখন তোমার হ্যাবিট হয়ে গেছে, তাই না শুভ? ঠিক আছে আদি, আমার ভুল হয়ে গেছে, আমার উচিত হয়নি এরকম করা। আই এম ভেরি সরি। তুমি প্লিজ এভাবে আর রাস্তায় সবার মাঝখানে আমাকে বকাবকি করো না। এই দেখো আমি কান ধরছি, আমি আর এরকম করবো না প্লিজ। আসলে আমি নিজেকে সামলাতে পারিনি, মানে মোহনা এত বাড়াবাড়ি করছিল না, আমার মনে হচ্ছিল যে এই বিষয়টা এবার এখানেই শেষ হওয়া দরকার। শুভ, তুমি বিষয়টা শেষ করতে চাইলেই শেষ হয়ে যাবে। মোহনা এত বাধ্য মেয়ে, তোমার কথা শুনবে, শান্ত শিষ্টভাবে সব বিষয়টা শেষ করে দেবে। এতদিনে তুমি একে এই চিনলে? শুভ, মোহনার যা চাই ও যতদিন না পাচ্ছে ও শান্ত হবে না। দরকার পড়লে ও সবাইকে শেষ করবে বলে নিজেকেও শেষ করে দিতে পারে। ওরা আমাকে চেনে না, জানে না যে মোহনা নিজের অধিকার বুঝে নিতে কি কি করতে পারে, কত দূর যেতে পারে জানে না। এত বড় সাহস ওই শুভলক্ষ্মীর, আমাকে বাড়িতে এসে শাসাচ্ছে। শেষ করে দেবো। মোহনা প্লিজ মোহনা, তুই আমার কথাটা শোন। তুই নিজেকে কন্ট্রোল কর, তুই শান্ত হ, দেখ সবকিছু ঠিক হয়ে যাবে। দেখ আদ্রি চিৎকার করেছে মানে যে তোকে চিৎকার করতে হবে না। সবকিছু শেষ করে দেবো আমি, ওই শুভলক্ষ্মীকে শেষ করে দেবো আমি, তবে আমি শান্ত হব, তবে আমি শান্ত হব। মোহনা কি হচ্ছে না? কি হচ্ছে এটা? মোহনা চুপ কর, অনেকক্ষণ ধরে শুনছি আমি। মোহনা দেখ বোন আমার, তুই তো শিক্ষিত একটা মেয়ে, কেন এরকম করছিস? আজকে আমি তোকে না জানি ইন্ডিয়া এসেছি বলে আমি জানতে পারছি, আমি তো জানতেই পারতাম না। তুই আবার সব শুরু করে দিয়েছিস। কি হচ্ছে এটা? তুই ওদের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলি তাই তো? আমি প্রতিশোধ দিয়েছি মোহনা, আমি ওদেরকে পথে বসিয়েছি। এরপর আর তুই কি চাস? তুই বোঝার চেষ্টা কর। দেখ তুই যদি এরপর নিজেকে কন্ট্রোল করতে না পারিস তাহলে আমরা সকলে শেষ হয়ে যাবো, বুঝতে পারছিস? তুই শেষ হয়ে যাবো, আমি শেষ হয়ে যাব, কিন্তু তার আগে
ওই শুভলক্ষ্মীকে আমি শেষ করব। ওই শুভলক্ষ্মীকে ওদেরকে পথে বসিয়ে রাস্তার ভিখিরি বানিয়ে ভেবেছিলাম আয়ন আমার কাছে মাথা নিচু করে চলে আসবে, কিন্তু কই, তা তো হলো না। এই, তুই ওই শুভলক্ষ্মীর চোখের অহংকার দেখিসনি তুই? সব কিছু হারিয়ে ও আবার আয়নকে নিয়ে খুশি থাকবে বলে কি না করছে। আর আমার কাছে সব আছে, কিন্তু তাও আমি একা একা বসে কাঁদবো না। ওই শুভলক্ষ্মীকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ও আমায় সুখী হতে দেয়নি, ও আমার সুখের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ও আয়ানকে আমার কাছে আসতে দিচ্ছে না। ওকে আমি শেষ করবো না, বিশ্বাস কর, ওকে আমি শেষ করবো, তারপর আমি শান্তি পাবো। ওকে শেষ করবো, তারপর শান্তি পাবো। তারপর শান্তি। শোন মোহনা, শোন আমার কথা। সুখের পথে কেউ বাধা হয়নি মোহনা। ভেবেছিলাম ইন্ডিয়াতে গেলে সব ঠিক হয়ে যাবে মোহনা, কিছু ঠিক করতে পারলাম না। দাদা হয়ে আমি কিচ্ছু করতে পারলাম না। ভেবেছিলাম ইন্ডিয়াতে এসে তুই নতুন জীবন শুরু করবি, কিন্তু তুই কিছুতেই পুরনো কথা বলতে পারছিস না। এত রকম ভাবে চেষ্টা করলাম, কিছুতেই তুই পুরনো অবসেশন থেকে বেরিয়ে আসতে পারছিস না। এখনো তোর ভেতর সে আগুনটা জ্বলছে, পুরনো আগুন, 6 বছরের পুরনো। আমার ভয় লাগছে মোহনা, মনে হচ্ছে ওই ঘটনার আবার রিপিটেশন হবে না তো। উফ, কি গরম ওরে বাবা রে। ও মাগো, কষ এইভাবে পারা যায়? হ্যাঁ, বাড়ির একটা কলে জল নেই, পুরো খটখটে ড্রাই অবস্থা, নাকি কারেন্ট নেই আমাদের? ও ডিয়ার লর্ড, তার মধ্যে আমার এই ফ্যানটার চার্জার শেষ হয়ে গেছে জানো। এই হট আর হিউমিড ক্লাইমেট, আই এম সোয়েটিং লাইক আ মম। এই গরমের মধ্যে এই মেয়েটা সারাক্ষণ চিৎকার করে যা। এই গরমে আমার পুরো ডাই। এই তো শুভ, আরে দেখে বলছে না, এটা দেখে চলবি না তুই। বাড়িতে কারেন্ট নেই, তুমি এক্সপ্রেসের মধ্যে ছুটছো কেন ভাই গাছ? সারাক্ষণ তো বাড়িতে তিরিং মিরিং করে চলেছো। আমি পারছি না রে, এখানে থাকতে পারছি না, বাড়িতে কারেন্ট নেই, বুঝতে পারছিস, জল নেই। কি হচ্ছেটা কি রে? এমনিতে দেখছি সবাই গরমে হাঁসফাঁস করছে, তোরা একটু থামতে পারিস না? কখন থেকে পাওয়ার কাট হয়েছে? আরে ওই তো তোরা যখন বেরিয়ে গেলি তারপরে। I'm so done. আমার ফোনে চার্জ নেই, ফ্যানের চার্জ নেই, ফ্রিজে ঠান্ডা জল নেই। On top of that, this গরম is just intolerable. আমার ফোনেও চার্জ নেই। মা, ওটা ফোনটা দাও না, ড্যাডকে একটা ফোন করবো। যা দেখ কে ব্যাগে আছে নাকি, শুভ চার্জ আছে নাকি দেখে নে। এখন কারেন্ট নেই বুঝলি, সন্ধ্যাবেলা যদি এ বাবা এই অন্ধকারে কি হবে এটা ভেবেই তো আমার টাই হয়ে যাচ্ছে। কি বাড়িতে নিয়ে ফেলেছিস বলতো শুভ আমাদের? মাই গশ, হ্যাঁ কি বাড়িতে এনেছিস? একটা ফ্যাসিলিটিস নেই, শুধু দেখতেই নিউ ইয়র্কের বাড়ির মতো। কি হচ্ছে বলতো? একটার পর একটা প্রবলেম আমাদের বাড়িতেই কেন হচ্ছে বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে শয়তানি করছে। আজকে জল নেই, কালকে কারেন্ট নেই, পর তো এতটা কোইন্সিডেন্স হতে পারে না। আর আমরা তো এখানকার সমস্ত অফিসিয়াল প্রসিডিওর মেনেই তো থাকছি। সেটাই তো। আর আমরা তো এখানে নতুন এসেছি, তো আমাদের সঙ্গে কারই বা শত্রুতা আছে? আর মোহনা নিশ্চয়ই এসব কাজ করছে না। বৌদি বাড়িতে আছেন? ও বৌদি বাড়িতে আছেন? নমস্কার। নমস্কার। বাড়িতে কারেন্ট নেই জানিস তো? আপনি কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা আমরা করে দেবো, শুধু পারিশ্রমিকটা একটু দিয়ে দেবেন। কি বল? আপনাদের তো আমরা চিনিও না, এইভাবে না বলে হুট করে কারোর বাড়িতে ঢুকে এসব কি ধরনের আচরণ? আর সন্ধ্যের মধ্যে আমাদের টাকাটা যেন পৌঁছে যায়। কি হতো